বর্গা জমিতেই ফসল ফলাইছি আমরা। আমার বাবা একদম মাটির মানুষ, কৃষক। যে শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার, অবশ্যই ওনার সিনেমাতে আমার সুর করা, কম্পোজিশন করা বা আমার গাওয়া গান, গর্বিত সন্তান হতে পেরেছে কিনা আমি জানি না, তবে তাদের যে ইচ্ছা আমি সেটা কিছুটা হলেও হয়তো পূরণ করতে পেরেছি। তাদের খুশির আসলে বর্ণনা আমি দিতে পারবো না। বর্গা জমিতেই ফসল ফলাইছি আমরা। আমার বাবা একদম মাটির মানুষ, কৃষক। আপনার বাবা বললেন যে পেশায় কৃষিজীবী মানুষ, তিনি কৃষক বলেছেন। সেইখান থেকে, সেরকম একটা পরিবার থেকে কৃষকের সন্তান হয়ে শাকিব খানের সিনেমায় প্লেব্যাক, এই যে জার্নিটা, বাবা মা কতটা প্রাউড ছিল ওই সময়ের অনুভূতি ব্যক্ত করা কঠিন, তারপরে একটু জানতে চাই। আসলে আমি এগুলো তো আসলে আমার তো কোনো ক্ষমতা নাই। মানে আমি সবসময় একটা কথা বলি, এটা তো আমাকে দিয়ে করানো হচ্ছে, করানো হয়। তার কারণ হলো যে আমি আমার সুর করা বা আমার লেখা বা আমার কোনো, আমি মনে করি আমার কোনো ক্ষমতা নাই। আমার যখন ফিল আসে মানুষের দুঃখ দেখে, মানুষের কষ্টের গল্প শুনে বা মানুষের চোখের জল দেখে, মানুষের হাসি দেখে, তো সেটার উপরে একটা অনুভব তৈরি হয়, অনুভূতি তৈরি হয়। তো সেটার বহিঃপ্রকাশ হয় হয় লেখনী দিয়ে বা সুর দিয়ে। সেটাই আমি চেষ্টা করি, লাইক এ মেসেঞ্জার। আর বাবা মায়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার ছোটোবেলা থেকে তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে আমার প্রতি তাদের যে একটা মোহ বা ভালোবাসায় আমি যেভাবে বড় হয়েছি, আমাকে যেভাবে মানুষ করেছেন, আমি আসলেও আমি এক্সপ্লেইন করতে পারবো না তাদের কন্ট্রিবিউশনের কথা। তারা আমার মনে হয় জানতেন, কারণ না জানলে, আমার দাদা বলে গিয়েছিলেন আর কি, যে আমার ভাই একদিন বিশ্ববিখ্যাত শিল্পী হবে। হ্যাঁ, আমি তখন, আমার খুব মনে আছে, তখন ওই ছোটো যে পটকা ফুটাই আমরা খেলি, ছোটো বাচ্চা আমি তখন, আমার মনে হয় 6-7 বছর বয়স, 7-8 এরকম হবে। তো তখনই আমার দাদা বলেছিলেন, ওটা এখন কানে বাজে, ঠিক আছে। আমার মা ছোটোবেলা থেকেই হয়তো বুঝতে পেরেছেন দেখেই আমাকে কখনো মানে গানের ব্যাপারে, সুরের ব্যাপারে আমাকে বাইন্ডিং সাইন পাইনি আমার ফ্যামিলি থেকে। আমাকে সেই সাপোর্টটাই দিয়েছেন। মানে আমি প্রফেশনালি সঙ্গীতটাকে নিয়েছি এবং আল্লাহর রহমতে আমি সফল। আর মাও আমাকে বলেছেন যে তুমি একদিন চলচ্চিত্রে গান করবা, ছোটোবেলায় আমার মনে পড়ে, এবং সেটাই যখন এখনই হচ্ছে, তো প্রাউড ফিল তো অবশ্যই হবে। আর আমি মনে করি যে আমার বাবা মা আমার জীবনের গর্ব। আমি তাদের হয়তো ওই রকম গর্বিত সন্তান হতে পেরেছে কিনা আমি জানি না, তবে তাদের যে ইচ্ছা আমি সেটা কিছুটা হলেও হয়তো পূরণ করতে পেরেছি। কারণ এইটা কজনের কপালে বা ভাগ্যে জোটে যে শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার, অবশ্যই বলবো। ওনার সিনেমাতে আমার সুর করা, কম্পোজিশন করা বা আমার গাওয়া গান, দুইটা গান তো গিয়েছে, মহামায়া, জিন্দা। তো এটা যে যখন গিয়েছে, এটার জন্য বাবা মা আসলে কি বলবো, আমি অনেকবার ইমোশনাল হয়ে পড়েছি একসাথে। আমার বাবা মাকে আসলে কখন সিনেমা দেখা হয় না একসাথে, তো এটা আমি দেখেছি তাদের সাথে। আমি বলছি যে তোমরা শুধু গান শুনো, এই গান, বলে যে না আমরা দেখবো, আমরা সিনেমা লাইক। তো যাই হোক, একসাথে আমরা সিনেমাটা উপভোগ করেছি। তাদের খুশির আসলে বর্ণনা আমি দিতে পারবো না। এটা আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক সবাইকে। আমি বলবো যে আমার বাবা মার জন্য দোয়া করবেন।